মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা সফরের দিনেই তাসলিমা তাস খেলল বিজেপি। নির্বাসিত বাংলাদেশি লেখিকা তাসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবিতে সংসদে সরব শ্রমিক ভট্টাচার্য। আর এই নিয়ে রাজনীতিতে আবারও চর্চার পারদ তুঙ্গে। তাসলিমা নাসরিনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তাসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। নিজের দেশ থেকে তিনি নির্বাসিত, পরিস্থিতির চাপে পড়ে কার্যত নির্বাসিত এবার বাংলা থেকেও। জনপ্রিয় বাংলাদেশি লেখিকা তাসলিমা নাসরিনের হয়ে এবার আসরে নামল গেরুয়া শিবির। সোমবার সংসদের 0R-এ তাসলিমার প্রসঙ্গ তোলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বাংলাদেশি লেখিকা যাতে তাঁর প্রিয় শহর কলকাতায় ফিরতে পারেন সেই সওয়াল করেন। পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের কলমে শ্যামা মায়ের বন্দনা, পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি আর নারী স্বাধীনতার দৃষ্টান্ত। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক। 3 দশকের ওপর বাংলাদেশ ছাড়া তাসলিমা 1993-এর লজ্জা বইটি প্রকাশের সময় তার বিরুদ্ধে ফতোয়া জারি করে ওপার বাংলার মৌলবাদীরা। চাপের মুখে পরের বছরই জন্মভূমি ছাড়েন। 1 দশকের বেশি সময় ইউরোপ আমেরিকায় কাটিয়ে 2004-এ আশ্রয় নেন কলকাতায়। কিন্তু এখানেও বেশি দিন থিতু হতে পারেননি। 2007-এর নভেম্বর মাসে কলকাতা ছাড়তে হয় তাসলিমাকে। এরপর প্রায় 18 বছর পেরিয়ে গিয়েছে। এর মাঝে রাজ্যে বদলে গিয়েছে সরকার, কিন্তু তাসলিমার কলকাতায় ফেরা হয়নি। বাংলাদেশি লেখিকার কলকাতা ত্যাগের জন্য এদিন মূলত বামেদের নিশানা করেছে বিজেপি, টেনে এনেছে তৃণমূলের প্রসঙ্গ। मेरा लेफ्टिस्ट कोई फ्रेंड दिखाई नहीं दे रहा है। They have observed the International Women's Day. They are talking about Rosa Luxemburg, Clara Jetkins, but they didn't utter a single word about Dr. Taslima Nasreen. সংসদের ভিতরে তাসলিমার হয়ে গলা ফাটালেন শ্রমিক ভট্টাচার্য, আর সংসদের বাইরে দাঁড়িয়ে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। নাসরিন মুক্ত চিন্তার ধারক ও বাহক, তিনি কলকাতায় এলে কার কি আপত্তি হতে পারে? কারো কোনো আপত্তি হওয়ার কোনো বিষয় নেই। আপনি সেকুলারিজমের কথা বলবেন, প্লুরালিজমের কথা বলবেন, ফ্রি ডিসকাশন, মুক্ত চিন্তার কথা বলবেন, কাশ্মীর ভাঙে আজাদি বলবেন, মণিপুর, আর তসলিমের বেলায় সব শেষ। তার মানে আপনার বুদ্ধির উপরে কমিউনালিজমের ধোঁয়া আছে বা কমিউনিজমের ধোঁয়া। বিজেপি নেতাদের উদ্যোগে আপ্লুত তাসলিমা। 1-2 দিনের জন্য হলেও তিনি কলকাতায় ফিরতে চান বলে জি 24 ঘন্টাকে জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা। যদি নতুন করে আমি বাস করতে পারি কলকাতায়, তাহলে আমি খুবই খুশি হবো। আর যদি বাস নাও করতে পারি, সেদিকে তো সম্ভব না হয়, অন্তত যেন বইমেলার সময় অথবা সাহিত্য যখন হয় তখন আমি আমন্ত্রিত ওখানে যেন যেতে পারি। আর দিনের জন্য যেন আমি ওখানে যেতে পারি, থাকতে পারি, এটাও যদি সম্ভব হয় তাহলে আমার খুব ভালো লাগবে। তাসলিমা কলকাতা ছাড়ার ব্যাপারটি অনেক পুরনো। হঠাৎ করে বিজেপি এই ইস্যুটা কেন সামনে আনছে, তাও আবার সংসদে? এত তাসলিমা প্রীতির কারণ কি? ভোট পণ্ডিতরা কি বলছেন জানেন? এর পিছনে 2টি উদ্দেশ্য থাকতে পারে। প্রথম, বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাসলিমা। বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে লাগাতার বলে গিয়েছেন বিজেপি নেতারাও, অর্থাৎ হিন্দু নিপীড়নের বিরোধী মুখ তাসলিমা বিজেপির কাছে। দ্বিতীয়ত, তাসলিমা কলকাতায় ফিরলে বাংলার বহু সংখ্যালঘু তাকে মেনে নিতে নাও পারেন। ঘুরপথে, কৌশলে বাংলার শাসক শিবিরকে বেকায়দায় ফেলার ছক। বিজেপির কৌশল বুঝেই সম্ভবত পাল্টা সরব হয়েছে জোড়াফুল। যখন তাসলিমা নাসরিনকে পশ্চিমবাংলা থেকে বার করেছিল তখন তো সিপিএম সরকার ছিল। তখন শ্রমিক ভট্টাচার্যরা কী করছিল?
বিজেপির একটা কথা ছিল না কেন, আজকে একটা আবহাওয়া তৈরি করছে এরা হিন্দু মুসলমানের ঝগড়া লাগানোর জন্য। তসলিমা ইস্যুতে কংগ্রেসের গলাতেও বিজেপি বিরোধী সুর। তসলিমা নাসরিন একটা কবি লেখিকা ঠিকই আছে, কিন্তু তাকে নিয়ে নতুন করে কন্ট্রোভার্সি তৈরি করে এই বাংলার রাজনীতিকে উত্তপ্ত করার মধ্য দিয়ে বাংলার পরিবেশটাকে নষ্ট করা ঠিক না বলে আমি মনে করি। এদিকে লেখিকাকে কলকাতায় ফিরতে দেওয়ার প্রশ্নে কেন্দ্র ও রাজ্যের কোর্টেই বল ঠেলছে বামেরা। এই সিদ্ধান্ত নেবার অধিকার বেসিক্যালি বা দায়িত্ব দিল্লি সরকারের, কিন্তু দিল্লি সরকার যাই করুক, যে রাজ্যে থাকবে তাদের সঙ্গে কথা বলে করাটাই উচিত বলে আমি মনে করি। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলে দিল্লির সরকার এই সিদ্ধান্ত অবশ্যই নিতে পারে। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট, তার আগে তসলিমা কি বিজেপির পোস্টার গার্লে পরিণত হলেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।